হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হঠাৎ পাপা আমাদেরকে বললো তাড়াতাড়ি রেডি হয়ে যেতে, এক জায়গায় বার হবো। তাড়াতাড়ি চলো রেডি হয়ে যাই, জানি না কী হবে, চলো গিয়ে রেডি হয়ে গিয়ে এবার দেখা যাক কী হয়। ঠিক আছে, তাহলে আমি আর আমার মা আর সুমানি রেডি হয়ে চলে গেলাম গাড়ির দিকে। অটো আমাদের দাঁড়িয়েছিল, পাপা বাইরেই ছিল দাঁড়িয়ে, তো ভাবলাম যাই। তারপরে আমরা অটো বসে পড়লাম, আমরা তারপরে চলতে শুরু করলাম। আর আজকে আকাশটা সত্যি কথা খুব সুন্দর লাগছিলো, মেঘলা মেঘলা হাওয়া ছিল, তাও খুব সুন্দর। আর এখানে আমরা জানতে পারি এখানে একটা আমরা জিনিস কিনতে যাচ্ছি, তো চলো তোমরাও তাহলে দেখো কী কিনতে যাচ্ছি আমরা। আর চলো আমার সাথে, তোমরাও জেনে নাও। আগে থেকে বললে সারপ্রাইজ থাকবে না। এতক্ষণে তো তোমরা বুঝেই গিয়েছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা বাইক কিনতে এসেছি, বাট এখানে আমাদের অতটা পছন্দ হয়নি যেরকম আমরা চাইছিলাম, তাই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছিলাম। আর সত্যি কথা যেতে যেতে আমাদের সন্দেহ হয়ে গিয়েছিলো। আর মাঝপথে মানে গল্প করে করে যাচ্ছিলাম, অনেকদিন পরে বাবা মা আমি সোয়ানি এক জায়গা হলাম, তো খুব সত্যি কথা ভালো লাগছিলো। আর যেতে যেতে একটু খিদে পেয়ে গেল, তো দাঁড়ানো হলো, তো এখান থেকে আমরা রোল কিনে নিই। তো আমি মাম্মি সোয়ানি আমাদের আঙ্কেল আর আমার পাপা আমরা সবাই মিলে রোল খেয়ে নিই। কিনে তারপরে আমরা যেতে যেতে দেখি দুর্গা পুজোর জন্যে ঠাকুর যাচ্ছে, আর ওখানে খুব আনন্দ হচ্ছিলো। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম বাইক শোরুমে। আর এখানে আমাদের এই গাড়িটা যেতেই মাত্র পছন্দ হয়েছে, বাট কালারটা আমাদের অতটা ঠিক লাগেনি। তাও দেখি গাড়িটা পাপারও পছন্দ হয়েছিল, মার তো আরও খুব সুন্দর লেগেছে, বিকজ রেড কালার আমার মার খুব পছন্দ, লাল ওনার সব ফেভারিট ছিল। তো গাড়িটা কোনো ঠিকঠাক করে রাখা হচ্ছিলো, দেখাচ্ছিলো যে কেমন গাড়িটা। এটা হলো পালসার এক্সট্রিম N 160। আমারও ভালো লেগেছিলো গাড়িটা। পাপা বললো না না আমার এই কালারটা ভালো লাগছে না, অন্য কালার। তো ফাইনালি আমাদের ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছিল, তো সেটা দেখাও পরে। আমি এখানে পেমেন্ট কমপ্লিট করে দিই, আর পাপা এখানে সব ডকুমেন্টসটা কমপ্লিট করে নিই, আর সিগনেচার করে নিজের গাড়িটাকে নিজের নামে করে নিল ফাইনালি। আর এখানে সত্যি কথা খুব হ্যাপি লাগছিলো পাপাকে, আর অ্যান্ড আমি মা বোন সবাই খুব হ্যাপি ছিলাম। এখানে আমাদের গাড়ি পেপারসে যা যা লাগবে সব কিছু কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদের এবার দেখাই আমাদের কেনা বাইকটাকে, চলো। জিজ্ঞেস করছি যে বাবা কেমন লাগলো তোমাকে এই নতুন বাইক কিনে, তো বাবা বলছে এক্সাইটমেন্ট তো খুবই আছে, এবার দেখি চালিয়ে কেমন হয় তারপরে বলবো ভালো হবে। আর বাবার কথা শুনে আমার এখানে এত হাসি পেয়েছে। আর মনিকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুই জানতিস সেই ব্যাপারটা, বলতে আমি তো জানতামই না। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ঘুমাচ্ছিলাম, ঘুম করে আমাদের ডেকে নিয়ে চলে এসেছে। এখানে আঙ্কেলটা আমাদের কাগজ সব ঠিক করেছে, আর এই আঙ্কেলটা আমাদের গাড়ি দেখানো হেল্প করেছিল, আর এই আন্টিটা আমাদের বাকি ডকুমেন্টসগুলো কমপ্লিট করে দিচ্ছিল, আর মা এখানে ওনার সাথে গল্প করছিল। আর এরপর আমার বোন সুন্দর মডেলের মতন হাঁটতে হাঁটতে চলে আসলো। আর ফাইনালি আমরা এখানে সত্যি কথা দুই বোনে খুব হ্যাপি, কারণ পাপা বলছিল যে আমার একটা ছেলে হলে তো আমার তো নিজেই কিনতে হতো এতদিন, তো আমার মেয়েদের জন্যই থাক, ঘরে যখন থাকবে বড় মেয়ে চালাবে, শুনে আমি খুব হ্যাপি, হোক না হোক। আর এখানে আমাদের ফটো তোলা হয় কিছুটা, এটা হলো আমাদের কাকু, খুব সুন্দর মানুষ, এটা আমাদের ফুল ফ্যামিলি ফটো। আমরা খুব এক্সাইটমেন্ট আর খুব হ্যাপি ছিলাম। আর মা এবার বলছে কে বসবে গাড়ি থেকে, পাপা, আমি তো বললাম মাকে নিয়ে যাও, পাপা বলছে হ্যাঁ ঠিক আছে। তারপর লাস্টে ফাইনাল হলো আমি যাবো, মা পাপা বলে আমার সাথে চল। এখানে আমাদের গাড়িটা পালসারটা আমাদের হয়ে গেল, আর আমরা খুব হ্যাপি লাগছিল, আর দেখতেও খুব সুন্দর লাগছিল গাড়িটা, সত্যি কথা মাশাআল্লাহ। সরি যার জন্য কাজল, আর হেলমেটটা ওর খুব পছন্দ হয়েছে, বলছে এটা আমি নেবো। ওর খুব পছন্দ হয়েছিল, ও তাহলে ওইটা নেবে বলে রেডি করে দিয়েছে। এখানে পাপা আসছে, সত্যি কথা পাপা আজকে খুব হ্যাপি, আমার দেখেই আমার খুব ভালো লাগলো। মাম্মি আর পাপা, বাবা রেড মা তো হাসি আর ধরে রাখা যায় না। এবার পাপা গাড়ি স্টার্ট করলো, এবার আমাদের গাড়িটা নিয়ে আমরা বাড়ি থেকে চলে যাব। পাপাকে জাস্ট অসম লাগছিল সত্যি কথা। আমি আর পাপা যাবো বাড়ি থেকে, মা আর বোন অটো করে চলে গিয়েছে। এবার আমি আর বাবা বার হয়ে গেলাম বাড়ির দিকে। এখানেই আমার ছোটো মতন ব্লগটা কমপ্লিট হলো। অ্যান্ড ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আবার দেখাবে পরে একটা ভিডিও নিয়ে। বাই।